কোরবানির সব আনুষ্ঠানিকতা শেষে ঈদের দিন বিকেলে পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন অনেকে। ঈদ বিনোদনের খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, ঈদ মোবারক আপনাকে। বিনোদন কেন্দ্রে ভিড় কেমন দেখছেন? মারফি, ঈদ মোবারক। বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় কিন্তু এখন রয়েছে এবং কিন্তু পরিবার পরিজন প্রিয় মানুষদের সাথে কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছে এবং আমি রয়েছি রাজশাহীর টিবাদ এলাকায়। টিবাদ এলাকা রাজশাহীর খুবই সুপরিচিত একটি নাম এবং এখানকার পদ্মা নদীর যে পানির ঢেউ এবং এখানকার সবুজ প্রকৃতি সব মিলিয়ে এখানকার পরিবেশটি আসলে খুবই অসাধারণ। দূর দূরান্ত থেকে এবং রাজশাহী শহরে, রাজশাহীর বিভিন্ন উপজেলায় যাদের বসবাস তারা মূলত ঈদের দিনে এখানে আসেন পরিবার পরিজন নিয়ে। কিন্তু এবং আমি যতটুকু দেখছি বিভিন্ন বয়সী দর্শনার্থীদের পদচারণায় কিন্তু মুখরিত হয়ে উঠেছে রাজশাহীর টিবাদ, আইবাদ এবং শহীদ জিয়াউর রহমান শিশু পার্ক, বড়কুটি পদ্মা পাড়, সীমান্ত নগর ভদ্রা শিশু পার্ক এবং রাজশাহীর যে চিড়িয়াখানা এবং এই উদ্যানসহ বেশ কিছু দর্শনার্থীরা কিন্তু আসছেন দর্শনীয় স্থানগুলোতে। এই স্থানগুলোতে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে বিশেষ করে বিকেলে পরিবার পরিজন নিয়ে তারা আসছেন, ঘুরছেন এবং এখানকার প্রকৃতি তারা উপভোগ করছেন। এর আগেও আমি রাজশাহীর পদ্মা গার্ডেন এবং নগরীর লালন শাহ মুক্ত মঞ্চ সেখানে কিন্তু ছিলাম। সেখানেও কিন্তু মানুষজন আসতে শুরু করেছে এবং তারা এসে পরিবার পরিজন নিয়ে কেউ সেলফি তুলছেন, কেউ নিজেদেরকে ক্যামেরাবন্দি করে নিচ্ছেন এবং এখানকার যে নির্মল বাতাস সেটি উপভোগ করছেন। যতটুকু দেখতে পাচ্ছি রাজশাহীর বিনোদন কেন্দ্রগুলোতে যেহেতু কোরবানির ঈদ, সে কারণে ভিড় অন্য সময়ের থেকে একটু কম, তবে আগামীকালকে থেকে ভিড় কিন্তু আরও বেশি বাড়বে বলে আমরা ধারণা করছি। মারফি। তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার